ঠিক আছে, ইউনিভার্সের যে ইচ্ছা তা আপনাদের জন্য আজকের ক্লাসে কি সেটা এক এক করে জানাবো। প্রত্যেকে প্রত্যেকের এক এক করে হ্যান্ড রেজ করবেন, আমি এক এক করে জিজ্ঞাসা করব, বা কমন কোনো অ্যান্সার হলে সেটা আমাকে বলবেন। ঠিক আছে, এক সেকেন্ড, এটা হোয়াটসঅ্যাপ করবেন। হুম, সেটাই হচ্ছে। তাই সবাইকে একটা কথাই বলবো, প্রথমত আমরা একটু ক্লাসটা কিছুটা করে নেব। করে নেওয়ার পর সবাই মোটামুটি জয়েন করে গেলে আমি প্রত্যেকের নাম ধরে ধরে কার কি উইশেস আছে সেটা বলার দরকার নেই, সেই উইশের এগেনস্টে ইউনিভার্স কি চাইছে সেটা শুনে নেবেন। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কিন্তু, হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার এসছি। ভিজিবল? হ্যাঁ স্যার। ওকে, আজকে আপনাদের কিছু স্পেশাল জিনিস শেখাবো, জুপিটার রিলেটেড। ওকে, সবাই রেডি তো? হ্যাঁ স্যার। খাতা পেন নিয়ে নিন। 2 মিনিট দেওয়া যাবে সময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কলমে খালি নেই, ভরছি আর কি। আচ্ছা আচ্ছা, ধরুন। আজকে কিছু স্পেশাল জিনিস আপনাদেরকে দেব। ঠিক আছে, মুখ মাথায় রাখবেন এবং নোট ডাউন করবেন। রেমেডি তো দেবই, তার আগে কিছু জিনিস বলবো, তা লিখে নেবেন। আমরা মেনলি কি কুণ্ডলী দেখি? আমরা কি কুণ্ডলী দেখি? এতদিন ধরে ক্লাসে কি বুঝেছেন? আমরা লগ্ন কুণ্ডলী দেখি না, লগ্ন কুণ্ডলী। আমরা অল প্রেডিকশন করি লগ্ন কুণ্ডলী দ্বারা। লগ্ন হচ্ছে আমাদের ফার্স্ট হাউস। লগ্নকে আমরা ফার্স্ট হাউস ধরে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা ক্যালকুলেট করি। ওকে, চলো লিখুন। জুপিটার যদি আমাদের ফার্স্ট হাউসে চলে আসে, যখনই আমরা কারো চার্টে জুপিটারকে ফার্স্ট হাউস দেখবো, এরা কিরকম হয়? এদের ব্লাড গ্রুপ মিলিয়ে নেবেন, অলওয়েজ বি পজিটিভ। মানে আজকে যে টিপস গুলো দেবো সারা ভারতবর্ষে খুঁজলো এই টিপস পাবেন না। হ্যাঁ, আরেকবার একটু বলুন। জুপিটার যাদের ফার্স্ট হাউস তাদের ব্লাড গ্রুপ অলওয়েজ বি পজিটিভ, মিলিয়ে নেবেন। যদি একটা কোনো উল্টো পান আমার সাথে যোগাযোগ করবেন। এবং জুপিটার যাদের ফার্স্ট হাউস তারা চোখ বন্ধ করে গ্র্যাজুয়েট পাস করবে, উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি বাধা। তারা অলওয়েজ গ্র্যাজুয়েট। এবং এদের পরিবারে বা বাড়িতে সব মেম্বাররাই এডুকেটেড। এরকম লাগছে আজকের এই ক্লাসটা? মানে একটু হাটকে, আশা করি এতদিনে কখনো জানেননি। অনেকে অনেক কথা বলেছে কিন্তু এই ধরনের টিপস হয়তো পাননি। তাহলে কি বললাম?
জুপিটার যখন আমাদের ফার্স্ট হাউস, তখন জুপিটার আমাদেরকে কি দেবে? তাদের ব্লাড গ্রুপ বি পজিটিভ, তাদের গ্র্যাজুয়েট পাস, মিনিমাম কোয়ালিফিকেশন, তাদের ফ্যামিলি মেম্বার অল আর এডুকেটেড। নেক্সট, যদি স্যাটার্ন কারো ফার্স্ট হাউসে যায়, আরো বেশি মজার। যদি স্যাটার্ন কারো ফার্স্ট হাউসে যায়, তাহলে এরা কিরকম হয়? এরা খুব লম্বা হয় এবং কালো ধরনের হয়, মানে ব্ল্যাক কালার যাদের। ঠিক আছে, এদের মধ্যে রেলওয়ে ডিপার্টমেন্টে কাজ করার মানসিকতা থাকে, বা এদের ফ্যামিলিতে কেউ কেউ রেলওয়ে ডিপার্টমেন্টে কাজ করবে। ঠিক আছে, বা স্টেশন মাস্টার, রেলওয়ে ট্র্যাকে কাজ করছে, টিকিট কাউন্টার, টিটি, এই ধরনের জবের সাথে তারা আছে। ঠিক আছে, এবং স্টিল ফ্যাক্টরিতেও কাজ করতে দেখা যাবে এদেরকে, এদের নিয়ার বাই। আর সব থেকে বড় স্যার কথা, বলুন। একটা প্রশ্ন করার ছিল। হ্যাঁ, যাদেরই মানে জুপিটার ফার্স্ট হাউস, সেটা কি মানে সারা জীবনই ফার্স্ট হাউস থাকবে এরকম তো নয়? হাউস তো 100%। চেঞ্জও হবে। কেন কেন চেঞ্জ হবে? লগ্ন চার্ট কখনো সারা চেঞ্জ জীবন। হয় না। আচ্ছা লগ্ন আচ্ছা চার্ট আচ্ছা কখনো আচ্ছা লগ্ন চার্ট মানে কি? জন্ম থেকে আচ্ছা, যে আচ্ছা, চার্টটা বুঝলাম। আপনি নিয়ে এসেছেন, তারপরে যেটা আচ্ছা, হচ্ছে আচ্ছা, বিংশোত্তরী চার্ট, নবাংশ চার্ট, হ্যাঁ, তারপর বর্ষকুণ্ডলী, আচ্ছা। এগুলো চেঞ্জ হয়। আচ্ছা, লগ্ন বুঝেছি। চার্ট অলওয়েজ ফিক্সড। লগ্ন চার্ট মানে কি? ঠিক আছে। প্রারম্ভ থেকে আপনি যেটা প্রাপ্ত করেছেন। আচ্ছা আচ্ছা, বুঝেছি। থ্যাংক ইউ। তাহলে কি বললাম? স্যার ব্লাড স্যাটার্ন গ্রুপটা আরেকবার বলবেন জুপিটারের। এ পজিটিভ, সরি বি পজিটিভ, এ পজিটিভ। বি হ্যাঁ পজিটিভ, বি পজিটিভ। বি পজিটিভ। ওকে থ্যাংক ইউ স্যার। আচ্ছা, স্যাটার্ন যদি কারো ফার্স্ট হাউস থাকে, তারা অলওয়েজ টল হবে, ডার্ক হবে, এবং এদের ফ্যামিলিতে কেউ রেলওয়ে ডিপার্টমেন্ট বা স্টিল ফ্যাক্টরিতে কাজ করবে, এবং এদের বাড়ি থেকে রেলওয়ে স্টেশন বা যে কোনো স্টিলের কারখানা খুব কাছে থাকবে, এবং এদের লাইফে গ্রোথ আফটার ম্যারেজই হয়। স্যার লাস্টেরটা কি বলেন? এদের লাইফে গ্রোথ সবসময় আফটার ম্যারেজই দেখা যায়। একটু তাড়াতাড়ি করবো আজকে, কারণ এদের কোনো ব্লাড গ্রুপ আছে স্যার? কারণ ইন্টারেস্ট না, এগুলো স্পেসিফিকেশন স্যার এদের কি কোনো ব্লাড গ্রুপ কিছু আছে? না, স্পেসিফিকেশন কিছু নেই, তাই জন্যই এটাকে ডিটারমাইন করা হয়নি। আচ্ছা লিখুন, মার্কারি যদি ফিফথ হাউসে হয়, আমি কিছু মাঝখান দিয়ে বলছি, এগুলো পুরোটাই আপনারা জানতে পারবেন আমাদের যে পেইড ক্লাস আছে। এই প্রাইজ ক্লাসটা যেটা আসবে লাল কিতাবে, তার মধ্যে আপনারা পাবেন। এই পেইড ক্লাসটা যেটা আসবে লাল কিতাবে, তার মধ্যে আপনারা পাবেন। মার্কারি দেখুন ফিফথ হাউসে যদি থাকে, তাদের কি হবে? এরা অঙ্কে খুব ভালো হয়, এরা অঙ্কে খুব ভালো হয়, এবং এরা প্রচন্ড ইন্টেলিজেন্ট এবং শার্প মাইন্ডেড হয়, এবং এরা পড়াশোনায় সবসময় ভালো মার্কস পায়। এবং এদের মুখ থেকে হঠাৎই যদি কোনো কথা বেরায়, সেই কথাটা 100-তে 100 ভাগ ফলবে। আর এই ধরনের মানুষরা ব্রাহ্মণ গোছের বেশি হয়, মানে যে সমাজেই জন্মাক না কেন, এরা সনাতনী বা অ্যাস্ট্রোলজি বা অকাল্ট, এই ফিল্ডে এরা খুব তাড়াতাড়ি অগ্রসর হয়। চলুন, যদি কেতু কারো ফার্স্ট হাউস থাকে, প্রত্যেকটা প্ল্যানেটের একটা করে বলুন। এখন লেখা হয়নি? বলুন স্যার। কেতু কারো ফার্স্ট হাউস, এরা ট্রাভেলিং করতে খুব ভালোবাসে, এবং এরা অঙ্কে খুব ভালো হয়। এদেরকে যদি কোনো কাজ দেন,
এরা সেই কাজটা পুঙ্খানুপুঙ্খানু করে করতে ভালোবাসে, মানে একদম যার থেকে খুঁজে আনা। মানে ধরুন কোনো একটা তদন্ত করতে দিলেন, সেই তদন্তটা একদম বেসিক থেকে এন্ড অবধি তার রিপোর্ট নিয়ে আপনাকে রিপোর্ট দেবে। এরা এতটাই ভালো হয়। এরা কোনো কিছু জাজমেন্ট করার আগে তার কোনো বক্তব্য পেশ করে না। এবং এরা মানুষকে খুব সহজে বিশ্বাস করে এবং এর জন্য এরা মাঝে মাঝে ঠকেও। স্যার কোনো কিছু জাজমেন্ট বলছি স্যার, হুম লগ কেতুর তো মাথা নেই। আমি শুনতে পাচ্ছি না, কি বললেন? বলছি লগ্নে যদি কেতু থাকে তাহলে কেতুর তো কোনো মাথা নেই, তাহলে এরা তো নিজেরা কোনো ডিসিশন নিতে পারবে না, এরা সবসময় অন্যের মত নিয়েই চলবে। এর দৃষ্টি যার উপর পড়ে। কিন্তু ফার্স্ট হাউসে যারা আছে তাদেরটা মিলিয়ে নেবেন। এরা ঘুরতে খুব ভালোবাসে, ঠিক আছে, এবং এরা অঙ্কে খুব পারদর্শী হয়, ঠিক আছে, এবং এরা কোনো কিছু বিচার বিবেচনা না করে অ্যান্সার করে না। তার মানে কি, এ কারো থেকে ইন্সপায়ার হচ্ছে, সেই রিপোর্টটা যতক্ষণ না আসছে ততক্ষণ সে কোনো অ্যান্সার করছে না। ধরুন আমি আপনি একটা কোশ্চেন করলাম, আমরা সঙ্গে সঙ্গে আমাদের মনে যেটা আছে বা মাথায় যেটা আছে সেটা উত্তর দিলাম। বাট কেতু যখনই, কেতু তো নিজে কোনো অ্যান্সার করতে পারবে না, ও ওর সিগন্যাল থেকে রিপোর্ট পাবে, ও আচ্ছা ট্রেন 5 মিনিট লেট, আগের স্টেশন থেকে বললো, ও সঙ্গে সঙ্গে জানাবে ট্রেন 5 মিনিট লেট। বাট ও কখনো বলতে পারবে না ট্রেনটা এখনো আসেনি মানে ট্রেনটা 5 মিনিট লেট হবে। নেক্সট যাই। হ্যাঁ স্যার। রাহু থার্ডে, কেতু নাইনথে। এদের অলওয়েজ শোল্ডারে পেইন হবে। স্যার আবার বলুন। রাহু থার্ডে, কেতু নাইনথে। রাহু আর কেতু জানেন তো সমসপ্তমে থাকে। রাহু আর কেতু কিন্তু সবসময় সমসপ্তম। সমসপ্তম মানে রাহু যদি একে থাকে কেতু সাথে, উল্টো উল্টো দিক, রাহু দুয়ে, হ্যাঁ, বিপরীত। কেতু আটে, বিপরীত ঘরে থাকে, এটাকে বলা হয় সমসপ্তম। এদের সবসময় একটা শোল্ডার রিলেটেড এবং আর্মস রিলেটেড একটা প্রবলেম থাকবে, ঠিক আছে। মুন যদি কারো এই থাকে, ওটা পূর্ণ কাপুর। ও ছাগল আমার নিয়ে আসছে। আনমিউট করে কথা বলছেন। দেখুন মুন যদি কারো 8 হাউসে থাকে, এই লোকদের কারো আছে কি এখানে মুন 8 হাউসে? বলুন তো দেখি, এখনই প্রমাণ করে দেবো। কারো আছে মুন 8 হাউসে লগ্ন চার্ট অনুযায়ী? না স্যার নেই, কিন্তু আমার পরিচিত একজনের আছে। আচ্ছা মেরান, এদের ঘরে সবসময় আপনি ফরেন কারেন্সি পাবেন। হ্যাঁ আছে। এদের ঘরে সবসময় আপনি ফরেন কারেন্সি পাবেন। হ্যাঁ আছে। বুঝতে পারছেন? এই চাঁদ দেখে কার ঘরে কি আছে আপনি প্রেডিকশন করতে পারেন। এবং এরা জল অপচয় করতে খুব ভালোবাসে। কি বলে? যদি কারো 8 হাউসে থাকে, কি ভালোবাসে? 8 হাউসে 8 নম্বর ঘরে। হ্যাঁ কি ভালোবাসে? এদের ঘরে আপনি ফরেন কারেন্সি পাবেন, মানে বৈদেশিক মুদ্রা। হ্যাঁ ওটা তো এরা আছে। জল অপচয় করতে ভালোবাসে। আর এদের বাড়িতে সবসময় দেখবেন ওয়াটার লাইন লিকেজ আছে। ম্যাডাম দেবশ্রী রয়, না ওয়াটার লিকেজ এরা করে না, মানে সঙ্গে সঙ্গে হলেই সারিয়ে নেয়।
সেটা তো করে আর নাই, একটা কিন্তু হয়তো হ্যাঁ ওয়াটার লিকেজ, তবে এরা আপনার একটা বাড়িতে দেখবেন, আপনার বাড়িতে দেখবেন 2 বার হলে, ওনার বাড়িতে 5 বার হবে। হুম আর একটা ব্যাপার হচ্ছে এম, এর মানে যার মুন 8 হাউসে থাকে, এ অন্যের ভাবনা চুরি করতে পারে, ভাবনা কল্পনা, এটা দেখেছি। মানে আপনার এটা থট এটা কি এটার হচ্ছে, জন্য না, আপনি কি ভাবছেন আপনি কি হ্যাঁ ভাবছেন আপনার ইন্টুইশন ধরতে পারে। এরাই হতে পারে। হ্যাঁ রাহু যদি কারো 9th রাহু যদি কারো 9th হাউসে থাকে, খুব মজার এটা দেখুন। খুব মজার এটা দেখুন। আছে কারো আছে কারো 9th রাহু 8 9th হাউস। হাউসে রাহু, না 9th হাউসে কারো না আছে, 9th হাউসে কারো আছে। 8th হাউসে আছে হ্যাঁ বলে স্যার 8th আমার হাউসে আছে ছেলের বলেই আছে। তো অ্যাস্ট্রোলজিতে এসেছেন। আপনার ছেলের আছে। আপনার ছেলের আছে। হুম আপনাদের ফ্যামিলিতে কারো না কারোতে 2 বার বিয়ে আছে। আপনাদের এই আপনাদের যে এখন ফ্যামিলিতে পূর্বজ বলুন বলুন বা এখন পর্যন্ত বলুন, আমার পূর্ব কারো না কারো পূর্বজ আছে। হ্যাঁ হ্যাঁ থাকতেই হবে, দুবার বিয়ে আছে। থাকতেই হবে। ডাবল ম্যারেজ। সেজ দাদু ছিল 4 বার, এক ভদ্রলোকে 4 বার ছিল। আচ্ছা এই চারটা এক আচ্ছা, এই দাদু। 4টা কার বলেন? আপনার হাজবেন্ডের? সরি ছেলে। না সরি, ছেলের। আমার ছেলের। ছেলের। আচ্ছা, আমার দাদু। হাজবেন্ডের কি হ্যাঁ, হাজবেন্ডের কি শ্বাসকষ্টের সমস্যা? আমার ছেলের আছে, হাজবেন্ডের আছে, হাজবেন্ডের এর আছে? কাকার আছে, আমার দেওরের আছে। পরিবারের মধ্যে কারো না কারো পরিবারের মধ্যে কারো না কারো ব্রিথিং প্রবলেম থাকবে। ঠিক আছে। হুম ঠিক আছে, ওকে। আর এরা না আর এরা না ধর্মটা বা বিশ্বাস করে না। রিজিয়নটাকে বিশ্বাস করে না, এরা ধর্মপ্রবণ হয় না, এটা ধর্মপ্রবণ হয় না, এই যে মানে স্পিরিচুয়াল গাইডেন্সটা এরা খুব একটা বেশি মানে না, এবং এটাই হয় এদের এবং এটাই হয় এদের লাইফে সব থেকে বড় সমস্যা। এই জায়গাটা একটু নজর এই জায়গাটা একটু নজর রাখবেন ছেলে। ছেলে। হ্যাঁ স্যার। না সেই জন্য আমি ওকে মঠে মিশনে নিয়ে যেয়ে বসে থাকাই, সূর্য অর্ঘ্য দিই ওইও শুকাবেন ছোটবেলা ওই শিখাবেন, প্রত্যেক ছোটবেলা দিন। থেকে শিখাবেন, খুব ভালো। এটা খুব ভালো। হনুমান চল্লিশা করাই, এগুলো করে। এবার দেখুন, এটা আমি এখানে দেখেছি, আমাদের এখানে চার্টের অনেকের আছে। ভেনাস 10th হাউস, ভেনাস 10th হাউস, বিনাশ। ভেনাস 10th হাউস। এরা হ্যাঁ, সাধারণত জরুকা জরুকা গোলাম হয়। ঠিক আছে, জোর ঠিক আছে। করলাম মানে সে হাজবেন্ড হয় বা ওয়াইফই হোক, বা ওয়াইফই হোক, হাজবেন্ড ওয়াইফের কথা মেনে চলে বা বা ওয়াইফ হাজবেন্ডের কথা মেনে চলে, এবং সেটা করলে এবং সেটা করলে এদের লাইফে ভালো, এবং এদের জীবনে কোনোদিনও অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট রিলেটেড প্রবলেম আসে না। কখন কখন? যখন যখন সঙ্গে তার সঙ্গে ড্রাইভিং এ ড্রাইভিং এ তার ওয়াইফ বা হাজবেন্ড থাকবে। এদের জীবনে প্রেম অত্যাধিকবার আসে। ঠিক আছে, এদের জীবনে প্রেম অত্যাধিকবার আসে, এবং সেই প্রেমিক বা প্রেমিকার দ্বারা এরা চিটেড হয়। স্যার একটা কথা বলবো। বলুন। আপনি বললেন যে এরা অ্যাক্সিডেন্ট হয় না যদি দুজনেই থাকে। হ্যাঁ, ধরুন ওয়াইফের আছে, তাহলে কি হাজবেন্ড সঙ্গে থাকলে তার অ্যাক্সিডেন্ট হবে না? আবার হাজবেন্ডের থাকলে ওয়াইফ সঙ্গে থাকলে? এক্স্যাক্টলি, জরুকার গোলাম, যদি সে জরুকার গোলাম হয়। আচ্ছা এদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে জরুকার গোলাম হলে এদের লাইফে কোনো সমস্যা আসবে না। আচ্ছা আচ্ছা তুমি তো লাইনটা ইউজ করলাম, জরুকার গোলাম। আচ্ছা স্যার, লাস্টের পয়েন্ট বলেন জীবনে জীবনে প্রেম অত্যাধিক আসবে এবং এর দ্বারা একাধিকবার আসবে এবং সেই প্রতারিত হবে। মহিলা বা পুরুষ দ্বারা প্রতারিত হবে। সান যদি কারো 4th হাউসে থাকে, আস্তে আস্তে কত স্যার? সান 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 কত নম্বরে?
4 4 নম্বর ঘরে। এরা প্রচন্ড কঞ্জুস হয়। ভালো। কিরকম কঞ্জুস সেটা বুঝতে হবে। এরা পরিবারের জন্য দিলদার। পরিবারের জন্য দিলদার হয়, কিন্তু নিজের জন্য 1 টাকা খরচা করে না। আর যদি মার্স 4th হাউসে চলে আসে, একটা টাকাও খরচ করেন। পরের পয়েন্টটা মার্চ 4th হাউসে। বিবাহ বিচ্ছেদ হবে। মার্চ মার্চ 4th হাউসে। মার্স 4th হাউসে। মার্চ 4th হাউসে হলে কি হবে স্যার? এরা বাড়ি চৌকিদার হিসাবে ট্রিট করা হয়। বাড়ির বলুন, সমাজের বলুন, বিভিন্ন মানে যে কোনো জায়গায় এরা যখনই যাবে বা যাদের এরা ইন্ট্রোডিউস হয়, এরা বেশিরভাগ চৌকিদারি কাজ করতেই ভালোবাসে। ধরুন কোনো জায়গায় কোনো সমস্যা হলো, ঠিক আছে আমি আছি, আমি ব্যাপারটাকে দেখে নিচ্ছি, আমি এই ব্যাপারটাকে বুঝে নেবো, ঠিক আছে, মানে সবসময় চৌকিদারি ব্যাপার। আর এদের মধ্যে একটা গুণ থাকে, ধরুন কোনো বিষয়ের জ্ঞান নেই, কিন্তু সেই বিষয়টা যদি এ লার্নিং করতে পারে বা লার্নিং দেয়, সে কিন্তু খুব সুন্দর বোঝায়। আরেকবার বলুন, কোন গুণ? এদের মধ্যে ধরুন কোনো বিষয় নিয়ে কাউকে বোঝাতে শুরু করলো বা পড়াশোনা করালো, হয়তো সেই বিষয়টা নিয়ে তার অতটা জ্ঞান নেই, কিন্তু সে কিন্তু খুব সুন্দরভাবে সেই বিষয়টাকে কমপ্লিট করবে। সবকটা প্ল্যানেটই বলেছি তো একটা করে। কেউ বাকি গেছে? স্যার জুপিটার থেকে শুরু করেছেন। কেউ বাকি যায়নি তো? জুপিটার, স্যাটার্ন, হ্যাঁ স্যাটার্ন হয়েছে। হ্যাঁ স্যাটার্ন হয়েছে, মার্কিউরি হয়েছে, কেতু, রাহু, মুন, ভেনাস, সান, মার্স। এবার সেই আসুক সন্দীপ খান। আর একটা জিনিস, আমাদের এই যে কোর্সটা চলছে, এই কোর্সটার কালকে লাস্ট ডে। এই কোর্সটা খুব তাড়াতাড়ি আমাদের একটা পুরো বাস্তু, প্রাইমারি, অ্যাডভান্স এবং প্রফেশনাল লেভেলে আসছে, উইথ অ্যাস্ট্রোবাস্তু অ্যান্ড 45 দেবতা। পুরো কোর্সটার মধ্যে শেখানো হবে লাল কিতাবের অল রেমেডি অ্যান্ড অল হাউস অ্যাট্রিবিউট। এটা শেখানো হবে। 45 দেবতা, সমুদ্র দেবতা শেখানো হবে, ঠিক আছে, সমুদ্র বিজ্ঞানটা শেখানো হবে, প্লাস এনি টাইপ অফ অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি এই কোর্সটার মধ্যে থাকবে। এই কোর্সটা 6 মাসের কোর্স হতে চলেছে, ঠিক আছে, সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, 6 মাসের কোর্স। ওকে।
কোর্স ফি কালকে জানিয়ে দেওয়া হবে। চলুন এবার এক এক করে কোশ্চেন। আচ্ছা মোটামুটি সবাই সবার উইশ হনুমানজিকে জানিয়েছেন তো? স্যার কবে থেকে শুরু হবে? হ্যাঁ কবে থেকে শুরু হবে? হোলির পরের দিন থেকে 16 তারিখ থেকে। স্যার আমি একটা কোয়েশ্চেন করলাম যে কোনো মানে কারোর লগ্ন চার্টের হাউস যদি ব্ল্যাঙ্ক থাকে তো সেটা কি ডিনোট করছে? মানে ওখান থেকে কিছু প্রেডিক্ট করতে পারি কি আমরা? না না কখনো নয়, যে হাউসটা প্রেডিক্টেড মানে সেই হাউসের অ্যাট্রিবিউট পাবেন না। মানে আমার অলমোস্ট সব হাউসই অলমোস্ট ব্ল্যাঙ্ক আছে, মানে ওখান থেকে কিছু আমরা প্রেডিক্ট করি না তাহলে? না তার মানে আপনার চার্টের পজিশন খারাপ। ম্যালিফিক প্ল্যানেট একসাথে অনেক ঘরে বসে আছে, এক ঘরে বসে হ্যাঁ আছে 10th হাউসে বেশিরভাগ বসে আছে। আমার ঠিকঠাক আছে স্যার। 10th হাউস আমরা সাধারণত বোঝাই হচ্ছে আমাদের চাকরি বা প্রফেশন, এই হাউসটাকে। তার মানে আপনার প্রফেশনাল রিলেটেড লাইফে অনেকগুলো সাকসেস আছে, এবার অনেকগুলো প্রবলেমও আছে। স্যার 11th হাউসে কেতু থাকলে কি হয়? খুব ভালো, খুব ভালো। চন্দ্র যদি আপনার 10 হাউসে থাকে তাহলে কি হবে? মুন রিলেটেড বিজনেস আপনার জন্য সুইটেবল হবে। ওয়াটার রিলেটেড বিজনেস। অ্যাকচুয়ালি 10th হাউসটা তো স্যাটার্নের হাউস। স্যাটার্নের হাউসে মুন চলে যাওয়া মানে মুন অটোমেটিক্যালি একটু ডিস্টার্ব হয়ে যায়, মায়ের সাথে একটু সমস্যা ক্রিয়েট হবে। সেক্ষেত্রে মুনের রেমেডি করবেন, ভালো হবে। আচ্ছা সবাই রেডি তো? আমার ছেলে আমার দুজনেরই 10 হাউসে চন্দ্র। বলুন এবার এক এক করে বলুন। এবার এক এক করে বলুন। 1 থেকে 5 এর মধ্যে কারা কারা বলেছিলেন? আমি স্যার। ইউনিভার্সাল কাজ আমি বলেছিলাম স্যার। আমি নামগুলো এক সেকেন্ড আমি নামটা লিখে নিই। স্যার বলছি আমি তো ওই গ্রুপটাই ছিলাম না, মানে গ্রুপটাতে নেই, আমি টাইপ করতে পারিনি আর নাম্বারটা তো আপনাকে মেসেজ করেছিলাম পার্সোনালি, আমার যে নাম্বারটা। বলুন বলুন। 1 স্যার আমি 5। কত করেছিলেন? 5। আমি 1। 5। সুস্মিতা আমি 5। সুস্মিতা 5। সুস্মিতা বাবু 1। স্যার আমি সুস্মিতা বাবু 1 আর সুস্মিতা মণ্ডল 5। সুস্মিতা মণ্ডল 5। আমি 3 বলেছি। নাম বলুন। মিতা দত্ত। মিতা দত্ত 3 বলেছি। আচ্ছা আর কে? কৃষ্ণ কর্মকার 1। কৃষ্ণাও 1, তাই তো? অমর চক্রবর্তী 2। অমর চক্রবর্তী 2। আর 1 থেকে 5 এর মধ্যে কেউ আছে? হ্যাঁ 3 নম্বর 3। আচ্ছা বিশ্বজিৎ চক্রবর্তী 3। বিশ্ববাবু কিসেকে জয়েন করতে বলুন? শিশিরকে না, আমি একবার ফোন করে দিই। শিশিরকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি ফোন করি। বিশ্বজিৎ 3। ওকে আচ্ছা সবাই এটার পারলে স্ক্রিনশট নিয়ে নেবেন। 1 থেকে 5 পর্যন্ত এসছি, আমি আসছি। এটা প্রভুর ইচ্ছা, আমি প্রভুর ইচ্ছাটা সবাইকে দিয়ে দেবো। সবাই বলুন জয় শ্রীরাম। মানুষই দিয়ে এই স্ক্রিনশটটা একটু নিয়ে নেবেন তো, আমি নিতে পারি। প্রভু আসছে আপনাদের জন্য একটা করে। ছবিটা দেখতে পাচ্ছেন? মনের মধ্যে শান্তি আর প্রশান্তির একটু বেশি করে নিন। প্রভুটা প্রভু বুক চিরিয়ে দেখাচ্ছে, বুকের মধ্যে রাম সীতা আছেন। না স্যার পর্বত নিয়ে যাচ্ছে দেখছি। পর্বত চলে গেছে। স্যার আপনি কথা বলার সময় সবাই কথা বলে কিছু শোনা যায় না। আচ্ছা সবাই চুপ থাকুন, আমি বলছি। বিশ্বজিৎ মিউট করুন। ছবিটা দেখতে পাচ্ছি না স্যার।
আচ্ছা ইংলিশে দেখাবো না বাংলায় দেখাবো? বাংলায় বাংলায়। ইংলিশ প্রথম দিন, তারপর বাংলা দেবেন। দেখুন হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার আমার একটু ডিসকানেক্ট হয়ে গেছিল, তো আমি 7 বললাম। 7 এখন আসেনি ম্যাম, 7 এখন আসেনি, 1 থেকে 5। আচ্ছা ঠিক আছে। এক যারা ছিলেন, প্রভু বলছেন আপনি খুব শীঘ্রই আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। স্যার দেখতে পাচ্ছি না। আপনাদের জন্য কনগ্রাচুলেশন যারা এক চুজ করেছিলেন, তৃষ্ণা এন্ড সুস্মিতা। আপনাদের ম্যানিফেস্টেশন খুব তাড়াতাড়ি উইশ হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হয়ে যাবে। ইউনিভার্সকেও থ্যাংক ইউ আপনাকে। 2 অমর বাবু, আপনার কাজ কিছুটা বিলম্বিত হবে। ভালো ফলাফলের জন্য মঙ্গলবার উপবাস করুন। কারণ কি বলুন তো, মনের থেকে নেগেটিভিটি দূর করবেন আর সবসময় নেগেটিভ চিন্তা ভাবনাকে দূর করবেন। জীবনে পজিটিভ থাকবেন, পজিটিভ রেজাল্ট পাবেন। আজকে প্রমাণ পেলেন আপনি? 3 বিশ্বজিৎ বাবু এবং মিতা ম্যাডাম, এদের দুজনেরই 3 নম্বর। আপনার ইচ্ছা পূরণের জন্য প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন। তার মানে প্রভু আপনার ইচ্ছা শুনছেন, শুধু একটু দূরে দাঁড়িয়ে আছেন, আর একটু কাছে যেতে হবে। ঠিক আছে। 5 যাদের ছিল, যদি আপনি আপনার কাজে সফল হবেন, তবে সঠিক ব্যক্তিদের সহায়তা নিতে হবে। তার মানে আপনার দেখতে পাওয়া যাচ্ছে না। যদি আপনি আপনার কাজে সফল হবেন, তবে সঠিক ব্যক্তিদের সহায়তা নিতে হবে। তার মানে আপনি আপনার কাজের জন্য যাদেরকে চুজ করছেন বা যাদেরকে নিয়ে এগাতে চাইছেন, সেই ব্যক্তিগুলো সঠিক নয়। 6 কারো আছে? 6 তো অনেকে আছে। 6 কেউ বলেছিল? আপনি তো বেশি কথা বলেন কেন? 6 কাউকে ছিল? 7 ছিল। 7 এই মাত্র কে যেন বললো সামথিং কিছু মাঝি। দেবযানী ছিল। হ্যাঁ দেবযানী শাহ। একজন মহিলা সহায়তা থেকে আপনি উপকৃত হবেন। মানে আপনাকে ইউনিভার্সের তরফ থেকে হেল্প করার জন্য কোন একটি মহিলা আপনার কাছে আসবেন। সেই মহিলাটিকে আইডেন্টিফাই করুন এবং তার সাহায্য নিন, আপনার আগামী সময় ভালো যাবে। 8 কেউ ভেবেছিলেন? 8, 9, 10। সেটাই তো খেলা, সঠিক মানুষটাকে নির্বাচন করতে হবে। ওটাই তো ইউনিভার্সের কাজ। ইউনিভার্স আপনাকে এতটা এগিয়ে দিল, এবার এইটুকু আপনি পারবেন না? স্যার দুইটা আরেকবার একটু রিডিং দেবেন স্যার। আর দেওয়া যাবে না, শেখাতে হবে। আমি স্ক্রিনশট করতে জানি না স্যার। জানতে হবে না, ম্যাডামের থেকে নিয়ে নেবেন। 9, 10 কেউ আছে? 9, 10 কেউ আছে? 9, 10 দেখতে পাচ্ছি না। 9, 10 কেউ আছেন? 9, 10 কেউ আছেন? স্যার 36। না, 11 থেকে 15। না, 11 থেকে 15। 11 থেকে 15। স্যার আমি আছি 15। কি নাম? স্যার আমি 15। চম্পা। আর কেউ আছে 11 থেকে 15? 11 থেকে 15 আর কেউ আছে? নেই। মনীষা দিয়ে একটু স্ক্রিনশটটা আমাকে পাঠাবেন তো, আমি তুলতে জানি না। পনেরোতে কি বলছে? আপনি সুস্বাস্থ্য অর্জন করবেন এবং দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। কি চম্পাদি মিললো? আপনার ম্যানিফেস্টেশনে কিন্তু আমি জানি। দেখলেন তো ইউনিভার্সাল উত্তর জানে। তাহলে বুঝলেন ইউনিভার্স কতটা সক্রিয়। সেটা আমি সবসময় জানি, রিলেট করি। বুঝতে পারছেন? তাহলে আপনার প্রবলেমের অ্যান্সার দেখুন 15তেই লুকিয়ে আছে। না আপনি জানতেন, না ইউনিভার্স জানে একমাত্র। থ্যাংক ইউ ইউনিভার্স। নেক্সট কি আছে? 10, 11, 12।
স্যার আমি ষোলো। আচ্ছা 15 থেকে 16 থেকে 20 ষোলো আমি কে আছে? আমি ষোলো স্যার। হ্যাঁ হ্যাঁ। সোমা সাহা 16। আর কেউ আছে 16 থেকে 20? 20 আপনার আপনার পরিবারে কোনো সুখবর আসতে চলেছে। বাহ, সমাধি রামচরিত মানুষের বালকাণ্ড পাঠ করুন। খুব তাড়াতাড়ি আপনার বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান লাগতে চলেছে। কি ঠিক বললাম? এই মুহূর্তে তো কিছু নেই। আসবে, খুব তাড়াতাড়ি ভালো খবর আসবে। আর কেউ আছে 16 থেকে 20? সঞ্জীব কে আছে দেখালেন এক্ষুনি? হ্যাঁ সঞ্জীব কে আছে দেখালেন এক্ষুনি 17। 17 কেউ নেই। সঞ্জীব 18 সঞ্জীব 18 দেখি। স্যার আমাদের ক্লাস 10টা থেকে। হ্যাঁ দাঁড়া এখন এটা করে নি, তারপর ক্লাসে কথা। মানে আমি বেরিয়ে যাচ্ছি তাই। ওকে নেক্সট কে আছে? 18 17 কেউ ছিল? 18 আছে সঞ্জীব বলে কেউ টাইপ করেছে। সঞ্জীব টাইপ করেছিল? হ্যাঁ স্যার মেসেজ দেখে নিন। মেসেজ করেছিল। হ্যাঁ সঞ্জীব সেনাপতি। আচ্ছা হনুমান মন্দির দর্শন করুন এবং সফলতার জন্য হনুমান মন্ত্র জপ করুন। কই স্যার 16 অব্দি এসছে তো। হনুমান মন্দির দর্শন করুন এবং সফলতার জন্য হনুমান জপ করুন। আর কেউ আছে? 18 বলে দিলাম। 21 থেকে 25? স্যার আমি স্যার আমার 23। আমি 23। স্যার আমি আছি 23। মিত্রা মানসী। স্যার আমি 25। কে 25 বললো? স্যার আমি শাহেরি সাহা। আমি মানসী 23। হ্যাঁ 25 এসছে 23। বিপদ থেকে মুক্তি পেতে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন। বিপদ থেকে বেশি কথা বলেন আপনি, একদম কথা বলবেন না। এটা কাজের সময় ডিস্টার্ব কেন করেন না তো? বিপদ থেকে মুক্তি পেতে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন এবং গরুকে গুড় দান করুন। ইট ইজ ম্যান্ডেটরি। সহেলি সাহা 25। নেক্সট কেউ আছে? স্যার 27। শ্রীরামের আশীর্বাদে আপনি খুব শীঘ্রই একটি সুসংবাদ পাবেন। সহেলি কনগ্রাচুলেশন, খুব ভালো খবর পেতে চলেছে। 27 যে বলল আপনার জীবন সঙ্গিনীর সাথে বিবাদের সম্ভাবনা রয়েছে। ঠিক আছে দুর্গা সপ্তশতী পাঠ করুন। এটা খুব খারাপ একটা জিনিস দেখালো, ইন্ডিকেট দিল। খুব কেয়ারফুল, মানসিকভাবে প্রিপারেশন থাকুন এবং ফ্যামিলিতে সবসময় কুল থাকুন। 30 থেকে 35 কেউ আছে? 30 থেকে 35? এই নাম্বারটা কিসের নাম্বার? আমার আসলে নেট প্রবলেম হচ্ছে, কয়েকদিন ধরে আমি যোগাযোগ করতে পারিনি স্যার। এই নাম্বার গ্রুপে আছেন? ফোনটা বন্ধ হয়ে গেছিল স্যার আমার। হ্যাঁ স্যার বন্ধ করে রাখুন, আর জানতে পারবেন না। সময় শেষ। এটা কিসের ধরে ওই যে বললাম গ্রুপটাই তো ফলো করেননি। সকাল থেকে তো গ্রুপগুলো 4টে গ্রুপে আছেন, 2-3টে পেড গ্রুপে আর নরমাল 2টো গ্রুপে। ভোর থেকে স্যার এই এখন একটুখানি স্যার ফ্রি পাই, নাহলে আমি এখন সারাদিন শুধু স্কুল পড়াশোনা খাওয়া দাওয়া এই নিয়ে করতে করতে কার এইসব করতে করতে
করতে ব্যস্ত দুজনকে স্যার আচ্ছা, পুরো 25টা আরেকবার বলবেন? নিশ্চয়ই বলবো। শ্রীরামের শ্রীরামের আশীর্বাদে আপনি খুব শীঘ্রই একটি সুসংবাদ পাবেন। এটা কে বললো? এটা কে বললো? মানুষনিধি। কি ঠিক বললাম? সুসংবাদ আজকে ইউনিভার্স পেয়েছেন? আজকে ওটা সহেলি সাহা। সুসংবাদ পেয়েছেন? না, ওই ম্যাডামও লিখলেন যে 25টা আরেকবার বলবেন। সামন্ত রায়। তাহলে ম্যাডাম মিললো তো? একদম ইউনিভার্স চাইছে বলেই ভালো সময় আসছে। তাহলে আপনি ঠিক দিকে এগাচ্ছেন। ঠিক আছে। আচ্ছা, 25 থেকে 30-এর কেউ আছে? করুণাদি মনে মনে একটা উইশ ম্যানিফেস্ট করুন, সেটা হনুমানজিকে এবং রামজিকে জানান এবং 1 থেকে 49 পর্যন্ত আপনার মনের ইচ্ছা মতন একটি নাম্বার ভাবুন এবং সেই নাম্বারটা বলুন। 33 স্যার। স্যার 33 ঠিক আছে। আচ্ছা, 30 থেকে 35 আছে? করুণাদি 33। আর কেউ আছে 30 থেকে 35-এর মধ্যে? না। থ্যাংক ইউ স্যার। আমি আছি স্যার, আমি আছি 33, আমি শিশির বলছি। আচ্ছা, শিশির দাও 33। ঠিক আছে, দুজনের অ্যান্সার ইউনিভার্স কি দেয় দেখুন। একজন মহিলা দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন। সতর্ক থাকুন এবং দুর্গা দেবীর পূজা করুন। শিশির বাবু, আপনার চার্টেও কিন্তু এটা ইন্ডিকেট করেছে। সেটা কালকে আমি আপনাকে বলেছি, মনে আচ্ছা আছে? আমি বলছি, আমি বলে দিই, আমি ধরেছিলাম 66, কিন্তু আপনি 1 থেকে 49 বললেন, তখন মনে 33টা এলো। তাহলে দেখেছেন ইউনিভার্স আপনাকে কারেকশন করে দিল। এবং কালকেও আপনাকে আমি যখন প্রেডিকশন করেছি তখন বলেছি কিন্তু যে মহিলাদের থেকে আপনি একটু সেফ সাইড থাকবেন। মনে আছে? আচ্ছা, হ্যাঁ এটাই, বি কেয়ারফুল। ইউনিভার্সও কিন্তু সেই ইন্ডিকেট দিচ্ছে, কিন্তু কোন রকম এই কানেকশনটা নেই, মানে জিরো। ওই যে বললাম সময় কিভাবে কখন আচ্ছা ঘুরবে আচ্ছা আচ্ছা ও আচ্ছা, ঠিক। একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ জানে না। আচ্ছা জীবনে কিভাবে কি হয় দাদা বলা মুশকিল। আচ্ছা, এরকমও একটা মানুষ আছে। তাহলে বলি একটা ছোট ইনসিডেন্ট। হাজবেন্ড ওয়াইফ বাচ্চা, ঠিক আছে, তার জন্মদিন তারিখটা হচ্ছে 26/2, মানে আমারই জন্মদিনের তারিখ। তাই জন্য খুব ভাবে আমাকে ভাবায় এবং মানুষটাকে খুব মিস করি। হাজবেন্ড ওয়াইফ বাচ্চাটা তখন বয়স হচ্ছে 1.5 বছর। দীঘায় ঘুরতে গেছে। আমাকে বললো গৌরব তো একটা টিকিট কেটে দেবেন। আমি কেটে দিলাম, রীতিমতো গেছে। আসার সময় ঠিক ছিল না, বললো আমরা ব্যবস্থা করে নেব। বললাম ঠিক আছে। এমন সময় রাতে শুয়েছি, হঠাৎ বাড়ির সামনে কান্নাকাটি, চিল্লামিল্লি। কি ব্যাপার? অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ভাবলাম এই তো কাল পরশুদিন দীঘা গেল, এখনই এই দীঘা থেকে কাছ থেকে অ্যাক্সিডেন্ট। বাবা শুনি যে না, থেকে সকালে চলে এসেছে, অফিসে গেছে। অফিস থেকে ফেরার পথে ইকো স্পেসের মুখে অ্যাক্সিডেন্ট করে বাইকে। একটা ট্যাঙ্কার এসে বাইকটাকে পুরো আড়াআড়িভাবে মেরেছে এবং হসপিটালে নিয়ে যেতে 4 নখে নিয়ে যেতে ওখানেই মারা যায়। তাহলে ডেস্টিনি আর কিভাবে আপনাকে কোথায় নিয়ে যাবে জানা মুশকিল। এটাই বলা যে আপনি বলছেন আজকে আপনার কিছু নেই, কারণ আপনি আপনার দিক থেকে ঠিক, আপনি অনেস্ট এবং আপনি পরিষ্কার, কিন্তু কোন যোগ কখন কোথায় নিয়ে গিয়ে কি সমস্যায় ফেলবে এ বলা খুব মুশকিল। ঠিক আছে, তাই জন্যই বললাম যে বি কেয়ারফুল। জেনে নিলেন, ইউনিভার্স জানান দিল, নিজেকে সতর্ক রাখবেন।
আচ্ছা নেক্সট 35 থেকে 40 কে আছে? স্যার আমি 36। দেবশ্রী 36 আর কেউ? হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার বলছি আমি কোনো গ্রুপে নেই, আমি এই লিঙ্কটা পেয়ে আর কি ক্লাসগুলো করছিলাম। তো আমি আর আজকে একটু আগে আপনি বললেন না 49 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা নির্বাচন করতে, তো আমি 39টা নির্বাচন করেছি। আচ্ছা তুলিকা ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কোনো গ্রুপে নেই? না না, আমাকে এই লিঙ্কটা পাঠানো হয়েছিল, তো আমি অনেকদিন আগেই পেয়েছিলাম, তো আমি দেখে জয়েন করেছিলাম। আচ্ছা ভেরি গুড। আমি দেব লিংক, আপনি গ্রুপে থাকবেন, নাহলে ইনফরমেশন গুলো পাবেন না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার কাছে মনে হয় গ্রুপ 36। ঠিক আছে, আপনার যাত্রা এখন সফল হতে চলেছে। লাভজনক দিন সামনে আসছে। বিজয় উদযাপনের জন্য প্রস্তুত হন। বাহ, ভেরি গুড, খুব সুন্দর। সাকসেস আপনাদের জন্য খুব কাছে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। স্যার 1 মিনিট ও একটু থ্যাংক ইউ জানাবে আমার ছেলে। বলো থ্যাংক ইউ বলে দাও। স্যার থ্যাংক ইউ। থ্যাংক ইউ বেটা। থ্যাংক ইউ। বলো গুড নাইট। এবার গুড নাইট। আমি এখন ঘুমাবো। হ্যাঁ স্যার, ওর বয়স 4 বছর। ওর ওই সর্দি কাশির সমস্যা আপনি বললেন না একটু আগে, ফ্যামিলিতে থাকবে। ওর ওই কাকার মতো একটু সমস্যা, ওই জন্য আমি সবসময় খুব টেনশনে থাকি আর কি, খুব যত্নে রাখি আর কি। ওই জন্যই ওইটা নিয়ে সবসময় উইশ করি। যাই হোক, আস্তে আস্তে কেটে যাবে, এটা ব্যাপার। আচ্ছা 39 যে ছিল? হ্যাঁ স্যার আমি ছিলাম। হ্যাঁ, আপনার চলমান আদালতের মামলা আপনার পক্ষে নিষ্পত্তি হবে। সাফল্যের জন্য সীতারাম পূজা করুন। স্যার এটা আমি ঠিক বুঝতে পারলাম না। আমার স্যার সমস্যা 10-12 বছর ধরে একটাই সমস্যা, আমার শারীরিক প্রবলেম। অনেক ডাক্তারি অনেক কিছু করছি, তো আমি মানে অনেক ডাক্তার দেখানো অনেক কিছু হয়েছে, তো আমি কোনো রাহা পাচ্ছি না। আমার প্রত্যেক দিন কিছু না কিছু, মানে আমি শারীরিক দিক থেকে খুব আর কি অনেক কিছু করছি তার জন্য। একটাই উত্তর দিয়ে দিয়েছে, উত্তরটার মধ্যে লুকিয়ে আছে, আপনি বোঝেননি। মা যদি একটু বুঝিয়ে বলেন, মানে সীতারামের পুজো শুরু করুন। একটা মূর্তি এনে বা ফটো এনে সীতা মায়ের পুজো শুরু করুন। রাম আর সীতার পুজো বাড়িতে শুরু করুন, এবং মঙ্গলবার শনিবার করে নিরামিষ খান। আচ্ছা স্যার, এই আদালতের মামলা এগুলো আমি ঠিক মানে বুঝতে পারলাম না যে কি বলতে চাই। অ্যানসারটার মধ্যে ঘুরিয়ে রয়েছে। আপনার চলমান আদালতের মামলা মানে চলমান আপনার যে সমস্যা, এই সমস্যাটার মধ্যেই ইউনিভার্স আপনাকে জানা দিতে চাইছে। মানে এটা আমার নিজেকে করতে হবে, এটা বলতে চাইছি আপনার পক্ষে। আচ্ছা আচ্ছা, আমি রেকিও শিখেছি, প্র্যাকটিস করছি, তো মানে মানসিক দিক থেকে অনেকটা ঠিক হয়েছে, কিন্তু শারীরিক দিক থেকে এখনো কন্টিনিউ চলছে। সীতামা আর রামের পুজো করুন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। নেক্সট কেউ আছে? নেক্সট কেউ আছে? শিশির বাবু আপনি আছেন? আছি। হ্যাঁ, এরপরেই ক্লাসটা মোটামুটি আর 10 মিনিট শেষ হয়ে যাবে। আপনাকে লিংক দিয়ে দেবো, রেডি থাকবেন। আচ্ছা আচ্ছা, আমি তাহলে একটু বেরোচ্ছি, বেরিয়ে আমি ফোন কিছু এসছে। শিশির বাবু লিংক দিয়ে দেবে, আপনি 10 মিনিটের মধ্যে হালকা হয়ে নিন। আচ্ছা নেক্সট কেউ আছে? 40 থেকে 45, 40 থেকে 45, 45 থেকে 50, 49। থ্যাংক ইউ। আশা করি আজকে খুব ভালো সবার রেজাল্ট শুনেছি, 2-3টে রেজাল্ট ছাড়া ওভারঅল খুবই ভালো। ধন্যবাদ। হ্যাঁ, ইউনিভার্স সবার মঙ্গল করুন। ভালো থাকবেন সবাই। কালকে সেম টাইমে 8টায় ক্লাস।
কালকেই আমাদের লাস্ট ক্লাস। এরপরে আমাদের যে 6 মাসের যে কোর্সটা শুরু হবে, যারা যারা ইন্টারেস্টেড থাকবেন কালকের ক্লাসে আমরা পুরো ডিটেলস জানিয়ে দেওয়া হবে এবং কোর্স ফি যথেষ্টই যথাসম্ভাবনা রাখা হবে। ঠিক আছে, গুড নাইট এভরিওয়ান। বিশুদেবু বলুন। আমি লিংকটা আপনাকে পাঠিয়ে রাখছি, 9টায় ওনাকে জয়েন করতে বলবেন। স্যার এটা কি আমাদের আজের লাল কিতাব, এই লাল কিতাবের বিষয়ে কি বলবো স্যার? একটু বলবেন স্যার 45টা দেবতার কথা বললেন না তো? কালকে ক্লাসে দেখে দেবো। ও বরাদ্দ হয়ে গেছে শেখানো, কালকে 45 দেবতাতে শেখাবো। সৌভিক বাবু আপনি অনেক পরে জয়েন করেছেন, আপনার নাম্বারটা কি ছিল, কি নাম্বার চুজ করেছিলেন? কোনো নাম্বার চুজ করতে হয়নি স্যার, আমি স্যার অনেক পরে করেছি তো স্যার, মাঝখানে অন্যগুলো ক্লাস মিস করে গেছি তো স্যার আমি কোনো আজকে গ্রুপে ছিলেন? আপনি কোনো গ্রুপে আছেন? হ্যাঁ স্যার আপনাদের গ্রুপে ছিলাম স্যার আমি। আজকে সকালে যে একটা ম্যানিফেস্টেশন করার জন্য বলা হয়েছিল, বলেছিলেন? না স্যার আমি ছিলাম না ওই গ্রুপে। দেখেননি হয়তো, এটাই ইউনিভার্সের ইচ্ছা হয়নি তাই। হ্যাঁ স্যার এটা পরবর্তীকালে নেক্সট উইকে বা শনিবার দিন বা মঙ্গলবার দিন উইশ করবেন। উইশ করে আপনার যে 1 থেকে 49 মধ্যে যে নাম্বারটা মনে হচ্ছে সেটা আমাকে পার্সোনালি পাঠিয়ে রাখবেন। ইউনিভার্স কি চাই আপনার জন্য আমি জানি দেব। ভালো থাকবেন, গুড নাইট। স্যার এইটা কি লাল কিতাবের বিষয় হলো স্যার? বলবেন আপনার কি মনে হলো হনুমানজি লাল কিতাবে ছিল? না, আজ লাল কিতাবটা আগে হয়েছে, যেটা লাল কিতাবে রেমেডি শেখালাম না সেটা লাল কিতাব। আর এটা হচ্ছে হনুমানজির হ্যাঁ ওটা সকালে দেখেছি আপনার যে ম্যানিফেস্টেশন, তার জন্য প্রভু কি চাইছে আপনার জন্য সেটা জানান দিল। ধন্যবাদ স্যার। কালকের ক্লাস 8 থেকে। ঠিক আছে, গুড নাইট। আর যাদের আমাদের ক্লাস আছে তারা 10টা থেকে জয়েন করে যাবেন। ওকে স্যার এই ক্লাসে ঠিক আছে কালকে বলবেন।